গুড ইভিনিং ফ্রেন্ডস, আশা করি আপনারা ভালো আছেন। আমি আর হাপ্পু ভালো আছি। হাপ্পু দুষ্টুমি করে ফাটিয়ে দিচ্ছে। আজকে জলখাবারে খেয়েছিলাম আম দুধ। আম এনেছিলাম, ওইটা আম দুধ খেয়েছিলাম। সকাল দুপুরে খেয়েছিলাম হচ্ছে হাপ্পুর জন্য একটা ডিম সেদ্ধ করেছিলাম। আমি আর খাইনি, আমি একটু ডাল আর মানে এত গরম ভালো লাগছে না, যদিও একটু ঠান্ডা ঠান্ডা পড়েছে কলকাতায়, একটু বৃষ্টি হচ্ছে বলে, বাট স্টিল আমার আর ভালো লাগছিল না। আমি একটু ওই ভাত, ডাল আর একটু আলু সেদ্ধ, ডিম সেদ্ধটা হাপ্পুর জন্য, আর আমাদের জন্য একটা তরকারি, ব্যাস ওই ঝিঙে আলু এইসব আলু যা আছে ওই যে কুমড়ো টুমড়ো সব দিয়ে একটা রান্না করেছি। তা আজকে যেটা এখন দেখাচ্ছি আপনাদের, প্রথম কথা আপনারা হাপ্পুর আওয়াজ শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছেন না? হাপ্পুকে আমাকে বন্ধ করে রাখতে হয়েছে, হাপ্পু খুব দুষ্টুমি করছে। হাপ্পু আজকে সকাল থেকে দুষ্টুমি করছে। যাই হোক, আমি ভাবছি হাপ্পুর জন্য একটা ব্যানানা ফ্রিটার্স বানাবো। ব্যানানা ফ্রিটার্স মানে হচ্ছে এই আমাদের সময়, এখনকার তো অনেক কিছু ইংরেজিতে নাম আছে। ব্যানানা ফ্রিটার্স মানে হচ্ছে ওই যে কলা দিয়ে বড়া, সোজা কথায় হচ্ছে পাকা কলার বড়া। এত নাম টাম দেয়া এখন তো ইংলিশে আমরা বলি। আর আমি দেখাচ্ছি আপনাদের কি কি লাগবে এর জন্য। এর জন্য লাগবে আপনাদের হচ্ছে দুটো কলা, দুটো বা তিনটে কলা আপনারা নিতে পারেন। আমি বেশি নিচ্ছি না, কারণ হাপ্পু তো অত খাবে না। তা আমি এগুলোকে চেপে 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 করতে হবে। আর এর জন্য লাগছে হচ্ছে এই যে একটুখানি আমি কর্নফ্লাওয়ার নিচ্ছি, ময়দাও নিতে পারেন আপনারা। আর একটুখানি লবণ, চিনি, চিনি তো একটু নিতেই হবে। ব্রাউন সুগার নিলে বেশি ভালো। তো ব্রাউন সুগার আমার কাছে পাইনি আমি, ব্রাউন সুগার। এটা দুধ আছে, এটা হচ্ছে এই আপনার একটু কার্ডিমম পাউডার, মানে দালচিনির পাউডার, এটা একটু দিলে একটু টেস্টটা ভালো হয়। আর হচ্ছে দুটো ডিম লাগবে আপনার, এই যে দুটো ডিম। I have already heat the oil in the pan. আমি তেল গরম করে নিয়েছি। এটা আমি একটু ব্যাটারটা একটু শক্ত হতে হবে, তাহলে কিন্তু ব্যাটারটা খুব নরম হয়ে হবে না। তাই জন্য আমি আরেকটু কর্নফ্লাওয়ার দিয়েছি। আপনারা ময়দাও দিতে পারেন, তবে বেসনটা আমি খেয়ে দেখেছি, বেসনটা খুব একটা ভালো লাগে না। বাট অ্যাজ ইউ উইশ, এটা আপনাদের ওপর আমি ছেড়ে দিলাম। আমি এখানে ছোট ছোট, এই যে একদম ছোট ছোট, এই যে আসলে আমার ছেলে কি বলে কলা খেতে চায়নি। কলাটা কিন্তু খুব ভালো কনস্টিপেশনের জন্য, আর হাপ্পুর খুব কনস্টিপেশনও আছে ছোট থেকে। তা সেজন্য সবসময় যে ওষুধই খাওয়াতে হবে সেরকম তো নয়। যেমন সেদিনকে পেঁপের তরকারি করেছিলাম, বেচারা বোঝেনি ওটা পেঁপে নাকি, ভেবেছে কি না কি একটা মা করেছে, বেশ টক টক ঝাল ঝাল। এইগুলো দিয়েই আসলে বাচ্চাদের সামলাতে হয়। আর কি বলবো, যাদের ছোট ছোট বাচ্চা আছে তারা তো আপনারা বুঝতেই পারছেন, আপনারাও যে বুঝতে পারছেন, আমিও বুঝতে পারছি যে বাপরে বাপ। আমাদের ছোটবেলায় যদি এত কিছু হয়নি, কিন্তু এই মা যা রান্না করতো সেটাই তোমরা খেয়ে নিতাম। এখনকার বাচ্চারা একটু অন্যরকম, একটু
ভয়াবহ টাইপের। আর একটা হচ্ছে আমি আপনাদের দেখাবো এইটা ফ্রিটাসটা। ফ্রিটাস মানে আমি বললামই আপনাদের, এটার নাম কলার ইয়ে। এইটা একটু এই যে হয়ে যাচ্ছে, একটু লালচে লালচে হবে। হ্যাঁ ভালো, একদম পাতলা পাতলা আমি করেছি যাতে হাপ্পু খেতে পারে। হাপ্পুর মাথা গরম হয়ে গেছে, আর কি করা যাবে, আসলে দুদিকে তো মাথা দেয়া যায় না, বুঝতেই পারছেন আপনারা। এই যে দেখুন, দেখতে পাচ্ছেন এটা লালচে লালচে হয়ে যাবে। এইটা আমি এখানটা একটু রাখলাম ফর দ্য টাইম বিং। অ্যান্ড এইখানটা একটু হালকা আমি একটু নিবু আঁচে করছি, মানে আঁচটা বেশি বাড়াই না, আমি সবসময় একটু সিমারে রাখি, সেটাই। ওকে, এবার আপনাদের দেখাই যে হাপ্পু কি করছে। আর একটা জিনিস আপনাদের আমি একটা পোস্ট পাঠাবো, সেটা হচ্ছে আমাদের বাড়িতে মানে আমাদের অ্যাপার্টমেন্টে বিশাল বড় ইয়ে হচ্ছে, মানে মানে অনেক বছর ধরে অনেক বছর ধরে কোনো মানে ইয়ে রংটং করা হয়নি, তা সেইগুলো চেঞ্জ করছে। একটা আপনাদের দেখিয়ে দেবো, বাকিটা তো আপনারা করতেই পারবেন। বেশিরভাগ সবাই জানেন, এমন কিছু নয় যে আপনারা কেউ জানেন। নামটাই শুধু বিশাল বড়, ব্যানানা ফ্রিটাস, বাট অ্যাকচুয়ালি হচ্ছে ওই কলার বড়া, পাকা কলার বড়া। এই আমাদের ছোটবেলা তো পাকা কলার বড়াই বলতো, এখন তো কত রকমের নাম সব এসেছে। পাকা কলার বড়াকে বলছে ব্যানানা ফ্রিটাস। এই নামটা একটু বড় হলে একটু শুনতেও ভালো লাগে। ওই যে আরেকজন চলে গেলেন। এটা কি করে গেছিস তুই? দেখ, তুই জল খুলে গেছিস সেখানে, দেখো কি বলবো আর এই ছেলেটাকে। ওই যে আমার নিজে রাগ করেছে, দরজা বন্ধ করে দিয়েছে। কি হলো, রাগ হয়েছে? ওইটা আমি শুনবোই না, ওটা তো কপিরাইট হয়ে যাবে, তুই তো গান শুনতে যাচ্ছিস। এটা একটু লাল লাল হলেই আপনারা নামিয়ে দেবেন, আর কিছু না, দ্যাট ইজ দ্য থিং। আর ওইটা আপনাদের আমি একটা ইয়ে দিয়ে দিচ্ছি, এই যে দেখুন লাল লাল হয়ে গেছে, এই যে এই যে। হ্যাঁ, ও কতটা ইয়েতে খেতে পারবে, যার জন্য আমার ছেলে বেশি লাল লাল করলে আবার ও খাবে না, তাই আমি এখনই নামিয়ে দিচ্ছি, যে ভালোই লাল লাল হয়ে গেছে। তা আর আমি ইয়ে করবো না। এই যে আপনাদের বাড়িতে কে কিরম খাবে, কতটা মিষ্টি কে কিরম খাবে, কি খাবে না খাবে, সেই হিসেবে আপনারা অবশ্যই দেবেন। ওকে, বাই, সি ইউ ইন নেক্সট ব্লগ।